আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে। দেখেন, আমার একটা স্টুডেন্টের বাসায় গেছিলাম। ওদের দেখলাম বাড়ির এক পাশে উঠানের কোণে একটা বিশাল ফুলের বাগান। ওদের এত সুন্দর লাগছে, তো আমি আর ভিডিও না করে থাকতেই পারলাম না। তো আমি একটু ভিডিও করে নিয়ে আসছি ওদের বাগানটা। আর মাশাআল্লাহ বিভিন্ন ধরনের ফুল গাছ, আর সবগুলা গাছে মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটে আছে। আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে। আর এটা তারপরের দিনের ভিডিও। তো এখন আমি রান্না বান্নার জন্য এখানে সবজি কেটে নিছি। আর আজকে সবজি দিয়ে মাছ রান্না করব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি সবজিগুলা দিয়ে দিব। আর এখন সবজির দাম অনেকটাই কমে গেছে, তো চিন্তা করছি এখন একটু বেশি বেশি করে সবজি রান্না করব আর কি। কিছুদিন হয়েছে এত পরিমাণ সবজির দাম ছিল যে মানুষ আসলে কিভাবে খাবে। তো সেই তুলনায় এখন আবার দেখলাম একটু দামটা কমছে, একটু না অনেকটাই কমে গেছে। তো চিন্তা করছি এখন ভুনা টুনা না খেয়ে একেবারে সবজি খাবো বেশি বেশি। তা ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে আমি মাছটা ভেজে যে সিম আলু আর এটা কি সিম নতুন আলু এটা, আর পেঁয়াজ কুলি দিছি কিছু। আমার পেঁয়াজ কুলিটা খুবই ভালো লাগে। আর মাছ ভেজে তারপরে যে দিয়ে দিছি। তো আজকে রান্নাটা অনেক মজা হয়েছিল, খেতেও খুবই টেস্ট হয়েছে আর কি। আমার হয়ে গেছে রান্না। এখন এই যে ধনেপাতা দিয়ে দিছি, তারপর আরেকটু জাল করে নামিয়ে নিব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার একজন স্টুডেন্টের মা আসছে। তো ভাবি আমাকে ফোন না দিয়ে চলে আসছে। ভাবিরা আরও একদিন 5টা মুরগি নিয়ে গেছে আমাদের কাছ থেকে কিনে। তো আজকে আবার আসছে মুরগি নেওয়ার জন্য। তো আমার মুরগি বিক্রি করার ইচ্ছা ছিল না, আমরা শুধু মোরগ বিক্রি করতাম। তো ওই দিন ভাবিরা রিকোয়েস্ট করে 5টা নিয়ে যায়। তো আজকে এসে এই ভাবিটা খুব রিকোয়েস্ট করতেছিল। ওনার মুরগি ছিল অনেকগুলা। তো ওনার মুরগিগুলো সব নাকি কুকুরে কামড়ে খেয়ে ফেলছে। কুকুর ঢুকে মুরগির রুমের মধ্যে একেবারে সব মুরগি কামড়ে মেরে ফেলছে। তো আমার এই শখের এই যে একটা ভিডিওতে শেয়ার করছিলাম, জুটি বাঁকা জুটি, ও একটা চোখে দেখে না এই জুটির জন্য। তো ওই মুরগিটা পছন্দ করে। তারপর ওনারা 3টা মুরগি নিয়ে যায়। আর একটা ভাইয়া ফোন দিয়ে আবার ডিম চাইছে। তো এখানে আমি 1-2 ডিম ওই ভাইয়ের জন্য পাঠাই দিব। তো আমরা আরেকটা ভিডিওতে শেয়ার করছিলাম যে কবুতরের বাচ্চার, এটা 2 দিন আগে আর কি, এই ভিডিওটা করার 2 দিন আগে কবুতরের বাচ্চার কিছু মুরগির ডিম সেল দিছিলাম। তো আজকে এই যে 1 ডিম আমরা এই যে এখন ভাইয়ার দোকানে পাঠাই দিতেছিলাম আর কি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো আমরা 600 টাকা কেজি মুরগি বিক্রি করছি আর কি। আর যেগুলা ওই যে 2টা মুরগি দিছি, ওই 2টা মুরগি রানিং ডিম পাড়া মুরগি ছিল। তো ওগুলো 600 টাকা পিস হিসেবে বলছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে কিছু টাকা কম দিছে আর কি, যেহেতু আমার স্টুডেন্টের মা নিয়ে আসছে ওনাকে। আমরা 3টাই দিয়ে দিছি ওনাদেরকে, 2টা মুরগি আর একটা মোরগ। আর এই ভিডিওটা সন্ধ্যার সময়ে, সন্ধ্যার আগে আর কি, বিকেলবেলা। তো এখানে সিঙ্গারা আর পুরি নিয়ে আসছে। আর এই যে পুরির সাথে ডাল দিছে, তো এই ডালটা আমার একেবারেই খেতে ভালো লাগে না হোটেলের, তো ওটা আমরা ফেলে দিব। আর আমরা যে বাসায় ডাল রান্না করছি ওটা দিয়ে আমরা খেয়ে নিতেছিলাম।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।